কিছুদিন আগে চ্যানেলের কমিউনিটিতে আমি একটি পোস্ট করেছিলাম যে আমাদের একজন ভিউয়ার্স জানতে চেয়েছিলে যে ক্লাস 10-এ অর্থাৎ মাধ্যমিক পরীক্ষাতে 95% বা 100% মার্কস ফিজিক্যাল সায়েন্সে কীভাবে পাওয়া যায়। দেখো, প্রথমেই যেটা বলি যে 100% মার্কস কী করে পাওয়া যায় এটা বলা খুব মুশকিল, তবে 95% বা তার বেশি মার্কস কীভাবে তোলা যায় তার কিন্তু একটা পদ্ধতি আছে। আমি এই ভিডিওতে একটা বিশেষ মডেল নিয়ে আলোচনা করব। সেই ভিডিওর মডেলটির নাম হচ্ছে পিপিই মডেল। তোমরা যদি পুরোটা জানতে চাও তাহলে ভিডিওটা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো, তাহলে এই পিপিই মডেল সম্পর্কে তোমাদের একটি ধারণা হবে। প্রথম কথা হচ্ছে পিপিইর প্রথম পি হচ্ছে প্রিপারেশন, অর্থাৎ যে কোনো বড় যুদ্ধে নামার আগে আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে প্রস্তুতি। যদি তুমি মনে করো যে পরীক্ষায় আমার সাফল্য দরকার, তাহলে কিন্তু সারা বছর তার জন্য একটা কন্টিনিউয়াস প্রস্তুতি দরকার। যেটা প্রথম কথা, সেটা শুধুমাত্র ফিজিক্যাল সায়েন্সের জন্য নয়, যে কোনো বিষয়ের জন্য পড়ার নিয়মটা কি। ধরো তোমরা যদি পরীক্ষায় ভালো মার্কস পেতে চাও, তাহলে কিন্তু প্রথমেই যেটা কথা সেটা হচ্ছে সাজেশান ভিত্তিক পড়াশোনা থেকে কিন্তু দূরে আসতে হবে। অর্থাৎ আমি সিলেবাসের কিছুটা অংশ পড়বো কিছুটা অংশ পড়বো না, সেটা থেকে কিন্তু কখনোই ভালো রেজাল্ট করা সম্ভব নয়। বিশেষ করে তোমরা যদি 2024 সালের মাধ্যমিকের প্রশ্নটা দেখো ফিজিক্যাল সায়েন্সের, তাহলে বুঝতে পারবে কীভাবে বিভিন্ন কনসেপ্ট থেকে প্রশ্ন এসেছিল। অর্থাৎ সিলেবাসের পুরোটা কভার না করলে 90%-এর বেশি তো দূরের কথা, এই প্রশ্নে কিন্তু 80 পাওয়া বেশ কঠিন ছিল। কারণ প্রশ্নের মধ্যে বেশ এমন কিছু প্রশ্ন ছিল যে প্রশ্নগুলো কিন্তু একটু ঘুরিয়ে এসছে, অর্থাৎ একেবারে সাজেশান ভিত্তিতে যে প্রশ্নগুলো আমরা এক্সপেক্ট করি সেই প্রশ্নগুলো আসেনি। তাহলে প্রথম কি বললাম যে সিলেবাসটাকে কভার করতে হবে, এবং সেক্ষেত্রে অবশ্যই আমাদের একটি কি দুটি ভালো টেক্সট বই পড়তে হবে। কী ধরনের টেক্সট বই পড়বে যদি জানতে চাও, আমাদের চ্যানেলে অলরেডি টেক্সট বই সংক্রান্ত ভিডিও আছে, সেটা দেখতে পারো। বা বাজারে যে সমস্ত চলতি টেক্সট বুক সেগুলো বেশিরভাগই তার মধ্যে ভালো, এরকম একটি বা দুটি টেক্সট বুক কিন্তু নিয়ে সিলেবাসটা পড়তে হবে। এবং প্রত্যেকটা অংশকে কিন্তু বুঝে পড়ার চেষ্টা করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র যদি কেউ মুখস্থ ভিত্তিক পড়াশুনো করো তাহলে কিন্তু হবে না, কারণ মুখস্থ ভিত্তিক পড়াশোনার একটা লিমিটেশন আছে। সেটা দিয়ে কিন্তু কখনোই পুরোপুরি ভালো মার্কস আনা যাবে না। হ্যাঁ, সেভাবে 65, 70 এই পর্যন্ত মার্কস যেতে পারে, তার উপরে যেতে গেলে কিন্তু অবশ্যই বুঝে পড়াটা খুব জরুরি। আর একটা কী কথা, সেটা হচ্ছে নিয়মিত পড়াশুনো। অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটাই চলছে প্রথম পিটা, প্রিপারেশন। নিয়মিত পড়াশুনো বলতে আমি যেটা বলতে চাইছি যে সারা বছর একটা নিয়মে পড়াশুনো। ধরো অনেকেই যেটা বলে যে আমার দরকার নেই, আমি স্টেজে মেকআপ করে দেবো। এখন স্টেজে মেকআপ কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। সারা বছর পড়লাম না, পরীক্ষার আগে এক সপ্তাহ পড়ে গোটা বই পড়ে ফেলবো, সেটা খুব একটা বাস্তবসম্মত কথা নয়। সুতরাং সারা বছর কিন্তু নিয়মিত পড়াশুনো করতে হবে। অর্থাৎ দুটো জিনিস আমি বললাম, যে বুঝে পড়তে হবে, সারা বছর নিয়মিত পড়াশোনা করতে হবে। 3 নম্বর যেটা ব্যাপার সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে বিশেষভাবে বেশ কিছু নিউমেরিক্যালস প্রবলেমস থাকে। পরীক্ষায় মোটামুটি মাধ্যমিকে 10 থেকে 12 নম্বর কিন্তু নিউমেরিক্যালস প্রবলেম থাকে, ক্লাস 9-এও থাকে। সুতরাং নিউমেরিক্যাল প্রবলেমগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। এটা তো একেবারেই মুখস্থের জিনিস নয়। প্রথমে অধ্যায়টি পড়ে নেওয়ার পর যে সমস্ত অধ্যায় নিউমেরিক্যাল প্রবলেম আছে সেটা তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবেই জানো। যেমন ধরো ক্লাস 10-এর ক্ষেত্রে যদি আমি বলি চ্যাপ্টার 3 রাসায়নিক গণনা, শুধুই নিউমেরিক্যাল প্রবলেম আছে। তার আগে চ্যাপ্টার 2 গ্যাসের আচরণ, সেখানে নিউমেরিক্যাল প্রবলেম আছে। অথবা ধরো প্রবাহিত হৃদ, আলো, এই জায়গাগুলো থেকে আছে। ক্লাস 9-এর কথা যদি আমরা ভাবি তাহলে বল গতির অধ্যায় নিউমেরিক্যাল প্রবলেম আছে, পদার্থের গঠন ও ধর্মে নিউমেরিক্যাল প্রবলেম আছে। এছাড়া কেমিস্ট্রি পার্টে সেভাবে নেই। শেষের দিকে গিয়ে আবার কার্যক্ষমতা, শক্তি, শব্দ, এগুলোতে নিউমেরিক্যাল প্রবলেম আছে। সুতরাং যেগুলোতে নিউমেরিক্যাল প্রবলেম বা গাণিতিক প্রশ্ন আছে, অর্থাৎ সোজা বাংলা আমরা যাকে বলি ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক আছে, সেই অঙ্কগুলো কিন্তু বিশেষভাবে ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবং সেক্ষেত্রে কিন্তু ভালো করে একটা বিষয় খেয়াল রাখবে, সেটা হচ্ছে অঙ্কের ক্ষেত্রে একক। এটা গেল মোটামুটি প্রথম পি, অর্থাৎ প্রিপারেশন পর্ব। দ্বিতীয় পি কি? দ্বিতীয় পি হচ্ছে প্র্যাকটিস। এরপরে তোমায় কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কোনোদিনই কিন্তু ভালো হয় না। ধরো ফাইনাল ম্যাচে সেঞ্চুরি করে বা ফাইনাল ম্যাচে গোল দিয়ে হ্যাট্রিক কে করে? যে সারা বছর নেটে ভালো করে ব্যাটিং প্র্যাকটিস করেছে, কিংবা যে সারা বছর যে স্ট্রাইকার গোল দেওয়াটা প্র্যাকটিস করেছে। প্র্যাকটিসটা কিন্তু তোমায় করতে হবে বই পড়া নেওয়ার পরে। প্র্যাকটিস বলতে কি? প্রথমে করবে কি, চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দেওয়া, অর্থাৎ একটা একটা করে অধ্যায় নিয়ে, তারপরে 2 বা 3টে অধ্যায়কে একসঙ্গে নিয়ে, এবং সর্বশেষে পুরো সিলেবাস নিয়ে। যারা মাধ্যমিক দেবে তারা তো অবশ্যই টেস্টে একটা ফুল সিলেবাসে পরীক্ষা দাও। তারপরে যে সময়টা থাকে 2 থেকে 2.5 মাস, তার মধ্যে চেষ্টা করবে অন্তত 4 থেকে 5 বার ফুল সিলেবাসের ওপরে, অর্থাৎ 90 নম্বরের ওপরে পরীক্ষা দিতে। এবং পরীক্ষা মানে কিন্তু সেটা পরীক্ষার মতো পরীক্ষা, মানে একবার বসে
পুরো 3 ঘন্টা 15 মিনিট সময় নিয়ে প্রথম 15 মিনিট প্রশ্ন পড়ে পরের 3 ঘন্টা লিখে, যে আমি আজকে একটুখানি লিখে নিলাম, আজকে এমসিকিউটা করে ছেড়ে দিলাম, কাল আবার পরের অংশটা ধরবো, ওরকম নয়। পরীক্ষা মানে সিরিয়াস। এইভাবে তোমরা প্রাইভেটে যার কাছে পড়ো তার কাছে পরীক্ষা দিতে পারো, কিংবা বিভিন্ন প্রশ্নের বইতে সেখানে ফুল সিলেবাসের প্রশ্ন থাকে, সেখান থেকে কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। তাহলে দুটো পি গেল, একটা হচ্ছে প্রিপারেশন এবং আরেকটা হচ্ছে প্র্যাকটিস। তারপরে কি ছিল? ই মানে হচ্ছে এক্সিকিউশন। এই যে সারা বছর ধরে প্রস্তুতি নিলে, 9 থেকে শুরু করে 9 অ্যানুয়াল এবং 10-এর শুরু থেকে শুরু করে 10-এর একদম মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত, ফাইনালি গিয়ে কিন্তু তোমাকে পরীক্ষার হলে এক্সিকিউট করতে হবে। অর্থাৎ তুমি যতই প্র্যাকটিস করো না কেন, ফাইনাল ম্যাচের দিনকে যদি তুমি পারফর্ম করতে না পারো, সেই প্র্যাকটিসের কোনো দাম নেই। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে অবশ্যই এক্সামের সময় কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। যে অপরদিকেও পড়াশুনো সারা বছর হয়েছে, অনেক সময় পাওয়া যায়, ক্লাস 10-এ 13 মাসের ওপরে সময় পাওয়া যায়, সেই সময় পড়াশুনো হয়ে গেছে। এবার হচ্ছে ঠান্ডা মাথায় পরীক্ষায় কি প্রশ্ন আসবে সেটা ভেবে লাভ নেই। পরীক্ষা দিতে যাওয়ার আগে সবসময় ভাববে আমি যা পড়ে গেছি তাই আসবে, কারণ তার বাইরে এলে তুমি তো এমনিও পারবে না, সে প্রশ্নের কথা ভেবে কোনো লাভ নেই। সুতরাং এই কনফিডেন্ট নিয়ে যাবে আমার পড়া জায়গা থেকেই প্রশ্ন আসবে আর আমি খুব ভালো পরীক্ষায় লিখতে পারবো। তারপর পরীক্ষার হলে গিয়ে দেখা যাবে কি হবে। পরীক্ষার হলে গিয়ে অবশ্যই সাধারণভাবে ফিজিক্যাল সায়েন্সে প্রথমে এমসিকিউ থাকে, 1 নম্বরের প্রশ্ন থাকে, সেগুলো লিখে নেবে। তারপরে তোমার যে প্রশ্ন লিখলে মনে হবে সহজে লিখতে পারবো সেটা লিখবে, কারণ কিছুটা লিখতে পারলে কিন্তু একটা কনফিডেন্স আসে। যে ধরো আমি প্রথম 1 ঘন্টায় 50 নম্বর উত্তর করে ফেলতে পেরেছি কি 40 নম্বর উত্তর করে ফেলতে পেরেছি, তখন কিন্তু মনে হয় হ্যাঁ এবার আমি পরীক্ষাটা ভালো দিতে পারবো। এবার পরীক্ষার একবারে পরীক্ষার সময় কী করবে সেই সংক্রান্ত ভিডিও আমি মাধ্যমিক পরীক্ষার আগে আবার আনবো। সুতরাং আপাতত এই ভিডিও দেখার পর প্রথম দুটো পিয়ের ওপর জোর দাও, একটি প্রিপারেশান, অপরটি প্র্যাকটিস। এক্সিকিউশনে যদি কিছু আরও টিপস লাগে সেগুলো মাধ্যমিক পরীক্ষার আগে অবশ্যই দিয়ে দেবো। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম।